প্রেগনেন্সির এই সময়টা ঘুমের খুব সমস্যা হচ্ছে। ইদানিং হইছে সারা রাত ঘুম হয় না, শেষ রাতের দিকে এসে একটু ঘুমাই, কিন্তু টেনশন থাকে সকালবেলা উঠে রান্না করতে হবে। যেহেতু বাসায় ছোট বাচ্চা আছে, তারপর আবার বাসায় একা থাকি, তো মেহেরিমার বাবা থাকতে থাকতে চেষ্টা করি সকালবেলা সারাদিনের রান্নাটা একবারে সেরে ফেলতে। কিন্তু আজকে আর সকালবেলা উঠতেই পারিনি। মেহেরিমার বাবা ওই যে অফিস চলে যাবে তাড়াহুড়া করে, তাই হাতে মাখিয়ে খিচুড়ি বসালাম। আর এদিকে হলো খিচুড়ির সাথে ইলিশ মাছ ভেজে নিব। প্রেগনেন্সির এ পর্যন্ত আমি কি পরিমাণ যে খিচুড়ি খেয়েছি তার কোনো হিসেব নেই। খিচুড়ি যেভাবেই রান্না করে দেয়া হোক না কেন, আমার কাছে খেতে যে কি মজা লাগে। যখন কিছুই খেতে পারতাম না তখন শুধু খিচুড়ি আর মরিচ ভাত খেয়ে থেকেছি। যাই হোক, আজকে সকালের জন্য হলো খিচুড়ি আর তার সাথে ইলিশ মাছ ভেজে নিলাম। গতকাল রাতে অফিস থেকে ফেরার পথে মেহেরিমার বাবা হলো কয়েকটা মুরগি আর 1 কেজির মতো শিং মাছ এনেছিল। তো সকালবেলা কাজের খালাকে দিয়েছিলাম এগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রাখতে। দেখুন সে শিং মাছগুলো পরিষ্কার করছে। আচ্ছা, এই কাজের খালাগুলো এমনভাবে কাজ করে কেন? এসে মনে হয় তাদের হাতে একটুও সময় নেই, সব কাজে এত তাড়াহুড়া করে, কোনো কাজ একটু পরিষ্কার গোছানোভাবে করে দেওয়া যায় না। এইরকম শিং মাছ পরিষ্কার করা কি কেউ কখনো খেতে পারে? খাওয়া সম্ভব? তো কি আর করা, এই অবস্থায় এখন এইসব পরিষ্কার করতে হবে। তো এদের কাজ দেখে মনে হয় আমরা এদেরকে বেতনই দেই না। যাই হোক, এই হলো আমার পরিষ্কার করা মাছ। পরিষ্কার করে রক ফেলে দিয়েছি আর ধুয়েও নিয়েছি। আর এখানে হলো মুরগির গলা গিলা, তারপরে পা, এগুলো আলাদা করে রেখেছি। এগুলো দিয়ে খিচুড়ি না হলে মুগ ডাল রান্না করব। আর এখানে হলো দুপুরবেলা রান্না করার জন্য একটা মুরগি কেটে নিলাম। মাছ মাংসগুলো ফ্রিজে রেখে কিছু ফল কেটে নিলাম দুপুরবেলা রান্নার মাঝে মাঝে এগুলো খাওয়ার জন্য। তো সবগুলো তো আর একসাথে খেতে পারবো না, একটু পর পর খাবো। যেহেতু বাসায় একা, তাই নিজের সব কিছুই নিজের গুছিয়েই খেতে হয়। তাই একবারে একটু বেশি করেই ফলগুলো কেটে রাখছি, যাতে সারাদিন একটু একটু করে খেতে পারি। তো দুপুরবেলা বেশি কিছু আর রান্না করার মোটেও এনার্জি নেই। এক চুলায় উস্তে ভাজি বসালাম আর এক চুলায় হলো মুরগির মাংসটা বসাবো। আর ভাতটা আমি হলো আগেই বসিয়ে দিয়েছিলাম, তো ভাতটা হয়ে গেছে। ছোট চিংড়ি মাছ দিয়ে উস্তে ভাজি করছি। উস্তে ভাজিতে কিন্তু পেঁয়াজ আর তেলের পরিমাণটা বেশি দিতে হয়, আর তাহলে কিন্তু খেতেও খুব মজা লাগে। তো যাই হোক, এদিকে হলো অন্য চুলায় আমি মুরগির মাংসটা রান্না করব। আর পেঁয়াজ একটু ভেজে নিয়েছি, তাতে শুকনা মরিচ দিয়ে দিলাম, তেলের মধ্যে শুকনা মরিচের গুঁড়াটা একটু ভেজে নিয়েছি। এভাবে শুকনা মরিচের গুঁড়া দিলে হয় কি, তরকারির কালারটা সুন্দর আসে। আর আগে থেকেই হলো মাংসে আমি মশলা মাখিয়ে রেখেছিলাম। তো এখন এই তো মাংসটা দিয়ে ভালো করে কষিয়ে নিব, পরে ঝোলের পানিটা অ্যাড করে দিব। আর এদিকে এই তো উস্তে ভাজিটাও হয়ে গেছে। উস্তে ভাজিটা আমি একদম খুব বেশি কড়া করে ভাজি না, এরকম একটু হালকা হালকা সবুজ সবুজ থাকলে আমার কাছে বেশি ভালো লাগে। তো যাই হোক, এই হলো আমার দুপুরবেলা রান্নাবান্না। কয়েকদিন ধরেই খুব ইচ্ছে করতেছিল চিকেন ফ্রাই খেতে, কিন্তু নিজে বানিয়ে খেতেও ইচ্ছে করছিল না, আবার মেহেরিমার বাবাকেও বলিনি। কিন্তু আজ হঠাৎ করে দেখি সে অফিস থেকে ফেরার পথে KFC থেকে অনেকগুলো চিকেন ফ্রাই এনেছে। দেখে একদম মনটা ভরে গেল। কোনো কিছু খেতে ইচ্ছে করলে মেহেরিমার বাবা এখন বাসায় এনেই খাওয়াই। যেহেতু আমার এই অবস্থায় কোনো রকম জার্নি করতেও ডাক্তারে মানা করছে, আর এই অবস্থায় জার্নি করাটাও ঠিক না, বাইরে খুব একটা আমি বেরোই না, শুধু হসপিটাল ডাক্তার ছাড়া। যাই হোক, সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি সুস্থ থাকতে পারি, ভালো থাকতে পারি। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।